এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজ হলো রবিবার, জামাই ষষ্ঠী। আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন হবে। যদিও বা আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী মানে হয় না আর কি, মানে অত কেউ করেনি আগে। তো যেদিন থেকে মানে পাগলের সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেই তখন থেকে মা করে, মানে শখে করে আর কি। সেই সূত্র ধরে আজকেও করতে হবে। তো আর কি ব্যাপারটা কি হয়েছে, এই কদিন ধরে যে পরিমাণে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর যে পরিমাণে মানে রোজই প্রায় আমাদের হাবিজাবি অনেক কিছু হচ্ছে, তো সেই কারণে আমাদের ভালো লাগছে না কোনো কিছু আর রিচ মশলা কিছু খেতে আর করতে, কোনো কিচ্ছু ভালো লাগছে না যে খাবো বলে। তো যিনি জামাই তারই কোনো কিছু পছন্দ নেই যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করুক বলে। তো সেই বারবার বারণ করছে যে একদম কোনো কিছুই করার দরকার নেই, একদম সিম্পল ডাল পোস্ত ভাত আজকে খাবো, এরকম একটা প্ল্যান হয়েছে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন কিছু তো একটা স্পেশাল বানাতেই হবে। তো মা তো আর ছাড়বে না, রোজ হলেও দিন রাত হলেও আজকে করতে হবে। তো সেই থেকে আমি আজকে এসেছি এখন সবজি তুলতে। তো এদিকে দেখো মা কিছু সবজি নিয়ে গেছে, এদিকে আমি ঢেঁড়স নেব, বেগুনে মানে বাগানের যা আছে বাগান থেকে, ওর পছন্দ না বাগানের সবজি খাওয়ার, মানে আমরা তো প্রায়ই খাই আর সেই থেকে আমরা আজকেই খাবো। মানে আজ জামাই ষষ্ঠী, কিন্তু বাজার থেকে কোনো কিছু আনা হয়নি, যা হবে বাগান থেকে। তো এখান থেকে বেগুন নিয়ে নেব, ঠিক আছে। মা অনেকগুলো তাও তুলে নিয়ে গেছে আর আমি কিছু এসেছি তুলতে। তো বেগুন নিয়ে নেব আর এইদিকে ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স নেব, কাঁচা লঙ্কা নেব, আর করলা গাছ আছে করলা গাছ থেকে করলা নেব, আর ওইদিকে আছে কুমড়ো গাছ থেকে কুমড়ো নেব। এটা ছোট লাউ ধরেছে। তো আমার ভালো, আমি অনেকদিন পর এলাম তো তাই আমি সব ভুলি। বাপরে কত কত কামরাঙা পড়েছে, কত কামরাঙা ধরেছে বাপরে। যাই হোক, সব আজকে বাগান থেকে সব সবজিগুলো হবে মেনলি। আর দেখি মাছ মাংস তো খেতেই চাইছে না, তাও কিছু একটা ব্যবস্থা করব। মানে আমাদের প্রায়ই কিছু না কিছু এত হয় না, তো তার জন্য মানে আজকে ভেবেছিলাম রেস্ট থাকবো, বাট আমরা ভুলেই গেছিলাম যে আজকে জামাই ষষ্ঠী বলে। করে ঢেঁড়স পড়ে গেছে, এই দেখো ঢেঁড়স। তো ভেবেছিলাম আজকে একটু রেস্টে থাকবো, খাওয়া দাওয়া থেকে বিরত থাকবো, তো তা না, আজকে তো করতে হবে মায়ের শখ। তো চলো তুলি। বাগান থেকে তুলে নিয়েছি বেগুন, ওইদিকে লাল বেগুন আছে, ওই বেগুন, এদিকে করলা আছে, নিচে আরো আছে, আর ঢেঁড়স আছে। আর ওইদিকে যাবো কুমড়ো তুলতে। চলো কুমড়োটাকে দেখি কিরকম অবস্থায় আছে। আছে না তো? হ্যাঁ আছে। এই যে আর বিশাল বড় কুমড়ো হয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা কুমড়ো, এটা তুলবো। তো সব আজকে বাগান থেকে কিন্তু হবে, ওর যেহেতু বাগানের জিনিস পছন্দ আমাদের হয়ও এমনিতেও। তো চলো, যদি সার্চ করতে পারি তো দেখা হবে। টাটা। আমাদের এখন প্রচুর কাজ, মানে সকাল থেকে আমরা আমাদের মিঠাইকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করতে করতে কাটিয়ে দিয়েছি। এখন আমাদেরকে প্রচুর চাপ সামলাতে হবে, যে আমাকে যদিও বা না হবে, মাকে বেশি হবে। মা দিদি এদের কি কামরাঙা ধরেছে, আমার শুধু মনে হচ্ছে আমি এইসব ভিডিও করেই রাখি। মানে এই বছর একটু বেশি ধরেছে, আসলে গাছটা ছেটে দেওয়া হয়েছে, তার কারণে কামরাঙা একটু বেশি ধরেছে। অনেক ধরেছে ঝাঁকে। এই কদিন আগেই দেখিয়েছিলাম কত ছোট ছোট আছে, এখন আবার দেখছি কত বড়। বাপরে, দেখতে পেয়েছো কামরাঙা? যারা কামরাঙা পছন্দ করো অবশ্যই বলো, তাদেরকে দেবো। কত কামরাঙা ধরেছে, ওরে বাপরে। আর মাটিতে তো পড়ে আছে অসংখ্য, ওরে বাপরে বাপ।